মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার কয়েকটা কারণ আজকে বলবো। এক নম্বর কারণ আসলে লিটার ম্যানেজমেন্ট। লিটার আসলে অনেক অপরিষ্কার থাকে, ময়লা থাকে। আসলে বাচ্চাগুলো যদি এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ছোটো, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু, তারপর যদি আপনার লিটার ম্যানেজমেন্ট খারাপ থাকে, পানির পাত্র খারাপ থাকে, পানিতে কী দিতে হবে তা না জানেন, কীভাবে পানি দিতে হবে, কোন জায়গায় খাবার দিতে হবে, এগুলো না জানলে আসলে কখনোই খামার করা সম্ভব না। এগুলো জানতে হলে আজকের এই ভিডিও দেখতে হবে। তাই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো আসলে দেখতেছেন এই যে খাবারের পাত্র আসলে কখনো ছোট সময় ব্যবহার করা যায় না। একদম জিরো বাচ্চা আসলে খাবারের পাত্র খাইতে পারে না, খাবারের পাত্রের উপরে পড়ে যায়, হুমড়ি খাই ভিতরে ঢুকে যায়, বাচ্চা মারা যায়। সেই ক্ষেত্রে আসলে পরিষ্কার জায়গা রাখবেন, এভাবে পেপার বিছাই দিবেন, থালার চট বিছিয়ে দিতে পারেন। এইগুলা 2-4-5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত নিচে খাবার দিবেন, বাচ্চাগুলো অনায়াসে খেয়ে নেবে, খুব সুস্থ থাকবে, সবল থাকবে। আর পানির পাত্র এইগুলো ছোটো সময় ব্যবহার করবেন। যখন আস্তে আস্তে বড় হবে তখন দেখতেছেন আসলে এই বড় পাত্রের থেকে ছোটো পাত্র আছে, এইগুলো ব্যবহার করবেন। তাহলে কিন্তু আর কিছু আসলে মেডিসিন আছে, এগুলো নাভি শুকানোর ওষুধ দিতে হয়, নিয়মিত ভ্যাকসিন করতে হয় ইনশাল্লাহ। তাহলে কিন্তু মুরগির বাচ্চা সুস্থ সবল থাকে। ম্যানেজমেন্টেই কিন্তু 50% সুস্থ থাকে। আপনি যদি ম্যানেজমেন্ট খারাপ থাকে, পরিচালনা ভালো না থাকে, আপনি যদি না বোঝেন, তাহলে কিন্তু আসলে মুরগির বাচ্চা পালন করে আসলে কোনোভাবেই আসলে লাভবান হওয়া যাবে না। পরে দোষ হয় খামারিদের, কী বাচ্চা দিছে। আসলে বাচ্চা সুস্থ সবল, এর চেয়ে সুস্থ সবল বাচ্চা কেউ দিতে পারবে? এত সুন্দর বাচ্চা, মাত্র 4-5 দিনের বাচ্চাগুলো খাইতেছে, কোনো লাইটও জ্বালায়, গরমের দিন অত বোরিং করা লাগে না। ইনশাল্লাহ এরকম ব্যাপক বাচ্চা মেশিন আছে, ইনকিউবেটার আছে, এখান থেকে কিন্তু বেশি দূরে না। এই যে এই মেশিন দেখতেছেন বড় আকারের, আর একটা আছে হ্যাচিংয়ে, যে হ্যাচিংও দেখতে পাচ্ছেন। আর আমার যারা সাবস্ক্রাইবার তারা তো জানেন, আমি কিন্তু সর্বপ্রথম এই যে এই খামারটা দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, এখানে একটা মুরগি আছে, ও ডিমও দেয়, এই যে 2টা ডিম দিছে আরও আগে। তো এই যে বাচ্চাগুলো আছে, ডিম আছে 20 ডিম। যা কিছু দরকার ফোনে যোগাযোগ করবেন, অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ। আমার যা আছে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে ফোন করবেন, বাচ্চা এসে নিয়ে যাবেন দরকার পড়লে। আর দেশের বিভিন্ন প্রান্তেও পাঠানো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।